হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই এই চ্যানেল। ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের লাইফ সায়েন্সের 627 পেজের মাধ্যমিক 2021 সালের সিলেবাসে সমস্ত প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। বিভাগ ক, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1.1, ম্যালিক অ্যাসিডের আকর্ষণে প্রাণের শুক্রাণুচলনকে বলে ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, সিসমোনেস্টি, থার্মোনেস্টি। দেখো, ম্যালিক অ্যাসিডের আকর্ষণে প্রাণের শুক্রাণুচলনকে বলা হয় কেমোট্যাকটিক। অপশন বি, উত্তর হবে কেমোট্যাকটিক। এরপর অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো ইনসুলিন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, গ্লুকাগন। দেখো, অ্যান্টি কিটোজেনিক হরমোন হচ্ছে ইনসুলিন। ইনসুলিন হরমোন কিটোন বডি উৎপাদনে বাধা সৃষ্টি করে, তাই ইনসুলিন হরমোনকে বলা হয় অ্যান্টি কিটোজেনিক হরমোন। 1.3, মানব দেহে সুষুম্না স্নায়ু সংখ্যা 12 জোড়া, 32 জোড়া, 31 জোড়া, 24 জোড়া। দেখো, মানব দেহে সুষুম্না স্নায়ু সংখ্যা 31 জোড়া। অপশন সি, 31 জোড়া। 1.4, কোরকদম প্রক্রিয়ায় অজনজন দেখা যায় অ্যামিবা, ইস্ট, ইউগ্লিনা, আম। দেখো, কোরকদম প্রক্রিয়ায় অজনজন দেখা যায়, এটা হবে ইস্ট। অপশন বি, ইস্ট। 1.5, নিচের কোনটি ডিএনএর একটি গঠনগত উপাদান নয়? ডিঅক্সি রাইবোজ শর্করা, ইউরাসিল বেস, থাইমিন বেস, ফসফরিক অ্যাসিড। দেখো, ডিএনএর গঠনগত উপাদান নয়, এটা হবে ইউরাসিল বেস। এটা ডিএনএর গঠনগত উপাদান নয়, বাকিগুলো কিন্তু ডিএনএর গঠনগত উপাদান। তার উত্তর হবে ইউরাসিল বেস। 1.6, মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। দেখো, মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হচ্ছে টেলোফেজ। অপশন ডি হবে, টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দার পুনঃ আবির্ভাব ঘটে। তার উত্তর হবে টেলোফেজ। 1.7, নিচের যেটি মেন্ডেলের একসংখ্যক জননের F2 জনুর জিনোটাইপ অনুপাত। দেখো, মেন্ডেলের একসংখ্যক জন পরীক্ষায় F2 জনিতে জিনোটাইপ অনুপাত কত? 1:2:1। তাহলে অপশন এ উত্তর হবে 1:2:1। মেন্ডেলের একসংখ্যক জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত 3:1 এবং জিনোটাইপ অনুপাত 1:2:1। তাহলে F2 জনিতে জিনোটাইপ অনুপাত কত হবে? 1:2:1। 1.8, নিচের কোন রোগটি লিঙ্গ সংযোজিত? হিমোফিলিয়া, অ্যালবিনিজম, থ্যালাসেমিয়া, রাতকানা। দেখো, নিচের কোন রোগটি লিঙ্গ সংযোজিত রোগ? এটা হবে হিমোফিলিয়া, এক্স ক্রোমোজোম ঘটিত রোগ। 1.9, একটি সংকর লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছে সংকরায়ন ঘটানো হলে F1 অপত্রের মধ্যে লম্বা মটর গাছ হবে 25%, 50%, 75%, 100%। দেখো, একটি সংকর লম্বা ও বিশুদ্ধ বেটে মটর গাছ, তাহলে সংকর লম্বা মটর গাছ, ক্যাপিটাল টি স্মল টি, তার সাথে একটা বিশুদ্ধ বেটে মটর গাছের ক্রস করা হবে। বিশুদ্ধ বেটে স্মল টি, এটা পি জনু। তাহলে এখান থেকে কি গ্যামেট উৎপন্ন হবে? গ্যামেট উৎপন্ন হবে ক্যাপিটাল টি স্মল টি, আর এখান থেকে হবে স্মল টি গ্যামেট। এবার তোমার চেকার বোর্ড করবে। দেখো, এটা পুং গ্যামেটের চিহ্ন, এটা স্ত্রী গ্যামেটের চিহ্ন। ক্যাপিটাল টি স্মল টি লিখবে এক পাশে, আর স্মল টি এটার সঙ্গে এটা ক্রস করবে। ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে এটা স্মল টি, এটার সাথে এটা ক্যাপিটাল টি স্মল টি। এটা হচ্ছে F1 জনু। দেখো, উত্তরে চেয়েছে একটি সংকর লম্বা ও বিশুদ্ধ বেটে মোটর গাছের সংকরণ ঘটালে F1 জনুতে কত লম্বা মোটর গাছ উৎপন্ন হবে? লম্বা মোটর গাছ। দেখো, এটা সংকর লম্বা, এটাও সংকর লম্বা, এটা বিশুদ্ধ বেটে, এটা বিশুদ্ধ বেটে। তাহলে সংকর লম্বা আছে দুটি, তাহলে 50% হবে। তাহলে শুধু লম্বা কত পার্সেন্ট গাছ হবে? লম্বা মোটর গাছ 50%, বা সংকর লম্বা মোটর গাছ এটাও 50%। উত্তর চেয়েছে শুধু লম্বা কত পার্সেন্ট, তাহলে কত হবে? 50%। দেখো, সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি, আর বিশুদ্ধ বেটে স্মল টি। এখান থেকে গ্যামেট হবে ক্যাপিটাল টি স্মল টি, আর এখান থেকে স্মল টি। জি হচ্ছে গ্যামেট। এবার চেকার বোর্ড বানাবে।
এটা পুং গেমেটের চিহ্ন, এটা স্ত্রী গেমেটের চিহ্ন। ক্যাপিটাল টি স্মল টি লিখবে, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি স্মল টি, এটার সাথে এটা ক্রস করবে ক্যাপিটাল টি স্মল টি, এটার সঙ্গে এটা স্মল টি স্মল টি। এবার এটার সাথে এটা হবে ক্যাপিটাল টি স্মল টি, এটার সাথে এটা স্মল টি স্মল টি। উত্তর হচ্ছে শুধু লম্বা মোটা গাছ কত পার্সেন্ট, তো লম্বা হচ্ছে 2 অর্থাৎ 50%। এরপর বিভাগ খ শূন্যস্থান পূরণ করো। 2.1 আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। দেখো আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন, উত্তর হবে থাইরক্সিন। আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যাহত হয়। 2.2 সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার ড্যাশ বিন্দুতে। সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার পিত বিন্দুতে, তার উত্তর হবে পিত বিন্দুতে। 2.3 মানুষের জননকোষে সেক্স ক্রোমোজোম সংখ্যা হলো ড্যাশ। দেখো মানুষের জননকোষে অর্থাৎ গ্যামেটে সেক্স ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2টি, উত্তর হবে 2টি। এরপর নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2.7 অক্সিন সুপ্তদশা ভঙ্গ করে বীজকে অঙ্কুরিত হতে সাহায্য করে, এটা মিথ্যা। জিব্বেরেলিন সুপ্তদশা ভঙ্গ করে বীজকে অঙ্কুরিত হতে সাহায্য করে। এরপর সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে, এটি মিথ্যা। সঠিক উত্তর হবে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। 2.9 প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হেটারোজাইগাস অবস্থায় প্রকাশিত হয় না, এটা সত্য। এখানে তোমাদের 2021 সালে জীবনবিজ্ঞানের যে অধ্যায়গুলি পরীক্ষা হবে সেই অধ্যায়গুলির প্রশ্নগুলি আলোচনা করা হচ্ছে। তাহলে 2.14 রেনভেয়ারের পর্ব, এটা হবে অ্যাকশন। রেনভেয়ার পর্ব উত্তর হবে অ্যাকশন। মাইটোম পেশি মাছের গমন, অপশন ডি ই হবে, অপশন ই। মাইটোম পেশি মাছের গমন। এরপর পরাগ যোগ, এটা হবে পতঙ্গ, অপশন সি পতঙ্গ। এরপর বংশগতি, এটা মেন্ডেল, বংশগতি হবে মেন্ডেল। মেন্ডেলকে বংশগতির জন্য বলা হয়, তাহলে বংশগতি কি হবে মেন্ডেল। এরপর একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 2.19 বিসদৃষ্টি বেছে লেখো। বামনত্ব, গয়টার, থ্যালাসেমিয়া, মধুমেহ। দেখো এখানে বিসদৃশ অর্থাৎ কোনটি আলাদা সেটা তোমাকে বেছে নিতে হবে। দেখো এখানে বিসদৃশ হবে থ্যালাসেমিয়া, এটি অটোজোম বাহিত রোগ। দেখো বামনত্ব, গয়টার, মধুমেহ এই 3টি রোগ হরমোনের অভাবে হয়, কিন্তু থ্যালাসেমিয়া কি হচ্ছে, এটা অটোজোম বাহিত রোগ, তাহলে বিসদৃশ কোনটা হচ্ছে থ্যালাসেমিয়া। এরপর নিউরো হরমোনের একটি উদাহরণ দাও। দেখো নিউরো হরমোনের উদাহরণ হচ্ছে এডিএইচ, অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। নিউরো হরমোনের উদাহরণ হচ্ছে এডিএইচ, অ্যান্টিডাই ইউরেটিক হরমোন। 2.21 কোন প্রকারের জননে নিষেক দেখা যায়। দেখো যৌন জননে নিষেক দেখা যায়, উত্তর হবে যৌন জননে। যৌন জননে নিষেক দেখা যায়। 2.22 নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়াটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। শৈশব 2 থেকে 11 বছর, বয়সন্ধি 12 থেকে 20 বছর, এটা হবে 12 থেকে 20 বছর। শৈশব 2 থেকে 11 বছর, বয়সন্ধি হচ্ছে 12 থেকে 20 বছর।